এখন আমি আমাদের ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল অ্যাড করব এবং এই পিক্সেল দিয়ে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং দুটাই করব। তো সেজন্য আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে চলে যাব। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে এখান থেকে আমরা ডেটা সোর্সে আসব। এরপরে এই ডেটা সেটে ক্লিক করব। এরপরে আমরা অলরেডি এখানে একটা পিক্সেল বা ডেটা সেট তৈরি করে রেখেছি। এখন যেটা ডেটা সেট বলা হয় ওটাই আসলে পিক্সেল। তো আমাদের কাজ হবে যেটা, যে এই যে ডেটা সেট আছে এটাকে আমাদের এই ওয়েবসাইটের সাথে অ্যাড করা। মানে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা হচ্ছে অ্যাড করব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। তো এই পিক্সেলটাকে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব আমরা, এই জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, একটা প্লাগইন দিয়ে আমরা খুব সহজেই কাজটা করব। তো প্লাগইন অ্যাড করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসলাম। এরপরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে সার্চ করব পিক্সেল ইওর সাইট। এই প্লাগইন আমরা সার্চ করব। তো সার্চ করার পরে আমাদের একটা প্লাগইন চলে আসবে, এই যে এটা পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ অ্যান্ড এপিআই ম্যানেজার। আমরা এটাকে ইনস্টল করব এবং তারপরে অ্যাড করব। তো প্লাগইন ব্যবহার করার সুবিধা হচ্ছে যে খুব সহজেই আমরা এটাকে ব্যবহার করতে পারি, আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারবো। এরপরে অ্যাক্টিভেট। আচ্ছা, আমরা অ্যাক্টিভেট করে ফেললাম। ওকে, এখন আমাদের কাজ যেটা, আমরা যখন অ্যাক্টিভেট করলাম আমাদের এখানে যে পিক্সেল ইওর সাইট চলে আসলো। আমরা এটা ড্যাশবোর্ডে যাব। এটা ড্যাশবোর্ডে আমরা ক্লিক করলাম, নিচের দিকে চলে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই সেকশন থেকে আমাদের যে পিক্সেল সেটাকে আমাদের এই ওয়েবসাইটের সাথে, মানে হচ্ছে যে এর সাথে কানেক্ট করে ফেলা। তো সেই জন্য আমরা মেটা বিজনেস সুইটে গেলাম। তারপর এখান থেকে আমরা আমাদের এই পিক্সেল আইডিটাকে ব্যবহার করব। তো আমরা আরেকটু যাই আমাদের ব্যাক এন্ডে, সেটা হচ্ছে এখানে। এই যে আমরা কি করব, এখানে ক্লিক ফর সেটিংসে ক্লিক করব। তারপরে এই দুটিকে আমাদের এনেবল করে দিতে হবে, এনেবল কনভার্সন এপিআই এবং এনেবল অ্যাডভান্সড ম্যাচিং। তার মানে যেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং সেটা, এবং আমাদের যে আগের যে ফেসবুক পিক্সেল ছিল সেটা অ্যাডভান্সড ম্যাচিং, এই দুটোকে আমরা অন করব। এরপরে এখানে আমাদের মেটা পিক্সেল আইডিটা দিতে হবে। সেটা আমরা কোথায় পাবো, আমাদের এই যে এখানে পাবো। এই যে আমাদের মেটা পিক্সেল আইডি হচ্ছে এটা। আমরা হচ্ছে এটাকে কপি করব। আমরা এটাকে কপি করলাম। আইডিটাকে কপি করে আমরা আমাদের প্লাগইনে চলে আসব। আমাদের প্লাগইনে এসে আমরা এখানে আমাদের পিক্সেল আইডিটা দিয়ে দেব। এরপরে আমাদের এখানে কনভার্সন এপিআই দিতে হবে, এপিআই টোকেন দিতে হবে। এই টোকেনের মাধ্যমে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংটা করব। তো এই এপিআইটা আমরা কোথা থেকে পাবো, এটার জন্য আমরা হচ্ছে আমাদের এই যে যে পিক্সেল, আমরা পিক্সেলে চলে আসব। পিক্সেল আসার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা আমাদের পিক্সেলটাকে ইভেন্টস ম্যানেজারে ওপেন করে নেব। ওকে, ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে ওভারভিউ দেখছি, আমরা হচ্ছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করলে আমরা এখান থেকে একটা টোকেনের অপশন পাবো, এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন। এই সেকশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা টোকেন জেনারেট হবে। তো এই টোকেনটা আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে এন্টার করব, বা ব্যাক এন্ডে এটাকে আমরা সেট করব। ওকে,
আমাদের টোকেন জেনারেট হয়ে গিয়েছে, এটাকে আমরা কপি করলাম, আমাদের ওয়েবসাইটে আসলাম, এখানে এই এপিআই টোকেনটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে টেস্ট ইভেন্ট কোড, এখানে আমাদের ইভেন্ট কোড দিয়ে টেস্ট করতে হবে যে আমাদের ওয়েবসাইট ঠিকঠাক মতো কানেক্ট হচ্ছে কিনা। তো টেস্ট ইভেন্ট কোড আমরা কোথায় পাবো? আবারও ইভেন্টস ম্যানেজারে চলে আসবো, এখান থেকে এই যে টেস্ট ইভেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এরকম সেকশন আসবে, কনফার্ম দ্যাট ইউর সার্ভার্স ইভেন্ট সেট আপ কারেক্টলি, ড্রপডাউনে ক্লিক করব। তারপরে এখানে একটা কোড দেবে আমাদের, টেস্ট ইভেন্ট কোড, এই কোডটাকে কপি করব, কপি করলাম। এরপরে আবারও আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলাম, এরপরে এটাকে এখানে পেস্ট করলাম। ওকে, এরপরে আমাদের কাজ কমপ্লিট। আমরা এরপরে নিচের দিকে চলে যাব, নিচে গিয়ে আমরা হচ্ছে সেভ সেটিংসে ক্লিক করব। ওকে, এখন আমাদের দেখতে হবে যে আমাদের এই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটের সাথে ঠিকঠাক মতো অ্যাড হয়েছে কিনা। ওকে, আচ্ছা, তো সেটা করার জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, আমরা ড্রপডাউনে ক্লিক করব। তারপরে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব, আমাদের ওয়েবসাইটের ইউআরএল হলো এটা, কপি করলাম, আসলাম এখানে, এটাকে আমরা পেস্ট করলাম এবং এরপরে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মানে ওয়েবসাইটটাকে একটু ব্রাউজ করা এবং আসলে আমরা এখানে কিছু জায়গা বা কিছু পেজ ব্রাউজ করব যাতে আমাদের যে পিক্সেলটা সেটা কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। আচ্ছা, তো আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে হ্যাঁ আমরা কিছু ব্রাউজ করলাম এখানে, তারপর ধরেন এখানে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আমরা ইভেন্টস ম্যানেজারে চলে যাই। ইভেন্টস ম্যানেজার আসার পরে এখানে এই যে দেখেন এখানে চলে এসেছে আমাদের পেজ ভিউ চলে এসেছে, তারপরে আমরা সাবস্ক্রাইবড বাটনে ক্লিক করেছি সেটা এসেছে, পেজ ভিউ এগুলো এসেছে। এবং এখানে এই যে যেগুলো ব্রাউজার সাইট দেখাচ্ছে বা ব্রাউজার দেখাচ্ছে তার মানে এগুলো হচ্ছে ব্রাউজার থেকে ট্র্যাক করেছে পিক্সেল, আর যেটা সার্ভার থেকে মানে সার্ভার লেখা মানে রিসিভড ফ্রম সেটা হচ্ছে সার্ভার সাইট থেকে। তো খুব সিম্পল, খুব সহজভাবে আমরা এটাকে করতে পারি, কারণ হচ্ছে যে যেহেতু প্লাগইনের মাধ্যমে করা, খুব অল্প সময়ের মধ্যে করা সহজ, মানে করা যায় এবং এটা হচ্ছে যে খুব কি বলে খুব ভালো কাজ করে আর কি। তো এখন আমরা যত ব্রাউজ করব এই ওয়েবসাইটটাকে বা যে জায়গা থেকে আমরা এটাকে ব্রাউজ করব বা যেখান থেকে ব্রাউজ করা হোক না কেন, যেই এটাকে ব্রাউজ করি এইভাবে এই ডেটাগুলো পাওয়া যাবে, সেটা কি সার্ভার থেকে আসছে নাকি ব্রাউজার থেকে আসছে, কোন জায়গা থেকে এই হচ্ছে যে এটাকে রিসিভ করা হচ্ছে, কারা আসছে কোন জায়গা থেকে, সব এখানে দেওয়া আছে। সেট আপ মেথড দেওয়া আছে, ইভেন্ট আইডি, হ্যাঁ কোন টাইম সেটাও দেওয়া আছে। চাইলে এটার হচ্ছে আমরা এই ড্রপডাউনে ক্লিক করে এটার ডিটেলস দেখতে পারি। এই যে আমাদের ইউআরএল এটা মানে ইভেন্ট আইডি ছিল, মানে হয়েছে এটা প্যারামিটার 6টা প্যারামিটার, এখানে আরও আমরা দেখতে পাই পেজ টাইটেল কি ছিল, পোস্ট টাইপ পেজ, হ্যাঁ পেজ, পোস্ট আইডি, প্লাগ ইন কোনটা দিয়ে আমরা এটা চেক করছি, ইউজার রোল, ইভেন্ট ইউআরএল, এগুলো আর কি। ওকে, তো এখন এগুলো প্রসেসড এবং এখানে এই যে সবুজ মানে গ্রিন আছে, তার মানে হচ্ছে যে আমরা আমাদের এই পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটের সাথে সুন্দরভাবে অ্যাড করতে পেরেছি।